রমজানে আমদানি করা অত্যাবশ্যকীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বাজারে আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে, সেই সাথে বাজারে স্বাভাবিক হবে সয়াবিন তেলের সরবরাহ। বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। আসছে রমজানে আমদানি করা অত্যাবশ্যকীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বাজারে, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই ধরনের যত বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, রোজায় কোনো পণ্যের দাম বাড়বে না, বরং সব ধরনের পণ্যের দাম কমে যাবে। নিশ্চিতভাবে আশ্বস্ত করছি আল্লাহর রহমতে কোন পণ্য এবং যত পণ্যের মূল্য এখন যা আছে, আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা পণ্যের মূল্য আরো কমবে। কিছু সংবাদ এমন ভাবে প্রকাশিত হয় যে বাজারে অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা ঠিক কিছুটা প্যানিক বাই, কিছুটা মজুদ খুচরা পর্যায়ে, কিছুটা ডিলার পর্যায়ে মজুদ। এর ফলে এই সামগ্রিক একটা মজুদের ফলে বাজারে সরবরাহ এবং আমদানির ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি তো নাই, বরং প্রচুর বাড়তি আছে। এ সময় বাজারে হঠাৎ তেলের সমস্যা নিয়ে তিনি বলেন, যথেষ্ট সরবরাহ থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করার ফলে হঠাৎ করে কিছুটা ক্রাইসিস হয়েছে, এতে দাম বেড়ে গেছে। তবে 7 থেকে 10 দিনের মধ্যে বাজারের তেলের সরবরাহ আরো বাড়বে। শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে, আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। আমরা নিজেরাও এটা মনিটর করছি এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের নির্দিষ্ট যে বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে সকলে একযোগে কাজ করছে। উপদেষ্টা আরো বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির মূল্য অস্থিতিশীল হবার সুযোগ নেই। এসব পণ্যের কোনো সংকট নেই। বলতে পারবো না। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।